তৎসৎ তৎসৎ তৎসৎ। কৈলাসে শিবা দুর্গা থাকে বটে, দুর্গা কেবলই বলে যে যাই করুক আমার কৃপা নইলে কিছু হবে না। এইরকম একদিন, দুদিন, 5 দিন, 10 দিন যখন একই কথা বলে, একদিন শিবের বিরক্ত হয়ে গেল। শিব বলছে, কি তুমি বলো বলো তো, তোমার কৃপা ছাড়া কি কিছু করতে পারবে না? বলে না। শিব বললে ঠিক আছে, আমি একটা কিছু করে দেখাবো। কি দেখাবে? দেখাও। তখন শিব বলল কি, নন্দীকে ডেকে নিয়ে গেল বল্লিটের মাঠ। বল্লিট বলয় দীর্ঘই ঠ। সেই বল্লিটের মাঠে গিয়ে চিন্তা করলো আমি ধান চাষ করব। ধান চাষ মন্ত্র বলে বা নিজের শক্তিতে গাছের সৃষ্টি করলো। কাজ ভালো হলো বটে, কিন্তু ফল হয়নি। 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর কেটে গেল, শস্য আর হয়। তখন নন্দী বলছে, বাবা ঠাকুর, মা ঠিকই বলেছে, মায়ের কৃপা না হলে হবে না। শিব বলে, তুই মামা করিস নি তো, দেখাই যাক না কি হয়। আবার 6 মাস অপেক্ষা করছে, কিন্তু শস্য হয়নি। একটা কষ্টও তো আছে গো, ঝড় বৃষ্টি শীত সব মাথার উপর দিয়ে যাচ্ছে, না খাওয়া না দাওয়া। শেষে কি হবে কোনো উপায় না পেয়ে শিব নন্দীকে বলছে, তুই একবার যা কৈলাসে গিয়ে তোর মাকে বলকে যা, যদি কিছু ব্যবস্থা করে দেয়, কারণ আমি তো রাগারাগি করে চন্দ্রে যেতে পারিনি, তুই যা। এবার নন্দী গেছে, যেতে দুর্গা জিজ্ঞাসা করছে, কিরে তোর চাষ কেমন হলো? বলে, মা গাছ খুব ভালো হয়েছে বটে, তবে ফল তো হয়নি। তারপরে তোর বাবা কিছু করতে পারলো না? বললেন না, বাবা ঠাকুর কিছু করতে পারলো না, গাছ ভালো হয়েছে, ফল হয়নি, তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও মা। তখন দুর্গা করলো কি, নিজের একটু স্তনদুগ্ধ পত্র পাত্রে দান করে বললো, তুই এইটা নিয়েই গিয়ে আমার নাম করে ক্ষেত্রময় ছড়িয়ে দিবি, দেখবি শস্য হবে। নন্দী এসে শিবকে তাই বললো, শিব তাই করলো। আর সেই থেকেই শুরু হলো এই ধান চাষ। বলা বাহুল্য, শিব শুরু করেছিল ধান চাষ প্রথম। এই জন্যই ধানে আগে দুধ হয়, তারপরে চাল।